বন্ধুরা, অপর্ণা মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে, চিকেন পোলাও। তো চিকেন পোলাও কিভাবে বানায় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বলো 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 বলো। এখানে আমি 250 গ্রাম বাসমতি চাল নিয়েছি। তো এটা আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো আজ আমাদের বাড়িতে আমার মা আমার ভাইঝি এসেছে। তো আমার ভাইঝি বলছে, পিসি কোনো কিছু একটা রেসিপি বানাও না, খাই। তো চলো আজকে তাহলে সেই তো চিকেন হবে, তাহলে চিকেন পোলাও বানাই। তো সেই জন্য আজকে রেসিপিটা। তো আমার মা বাড়িতে এসেছে, মাকে নিয়ে দেখুন একটু খাটিয়ে নিচ্ছি। তো শিলের মধ্যে মা মশলাটা করে দিচ্ছে, আদা রসুনটা বেটে দিচ্ছে। তো মায়ের এখানে আদা রসুনটা বাটা হয়ে গেছে, ওইদিকে আমি উনানটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা, তেজপাতা, কাঁচা লঙ্কা চেরা, গোটা জিরে, গোটা মৌরি। তো সব কিছু দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সত্যি বন্ধুরা, ঘিয়ের মধ্যে যখন এগুলো ভাজছি এত সুন্দর স্মেলটা উঠেছিল, কি আর বলবো আপনাদের। তো পেঁয়াজ কুচি, টমেটো কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে একটু কষিয়ে নেবো। তো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে ওই মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। তো দেখুন মাংসটা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো মাংসটা আমার এখানে কষানো হয়ে এসেছে। আর চালটা আজ ভিজিয়ে রেখেছিলাম, চালটাতে ভালো করে জল ঝারিয়ে নিয়েছি, এই মাংসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। কাজু আর কিশমিশটাও দিয়ে দেবো। গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তো কিছুক্ষণ কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, এখানে একটা কথা আমি বলে রাখি, যতটাই চাল নেবেন ততটাই জল দিতে হবে। জলের পরিমাপটা ঠিক রাখতে হবে। জলের পরিমাপটা ঠিকঠাক রাখলে তবে পোলাওটা ঝুরো ঝুরো হবে। তো দেখুন পোলাওটা এখানে হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। পোলাওর স্মেলটা কিন্তু খুবই সুন্দর উঠেছিল। আমার ভাইঝি খালি এই দিক ওই দিক ঘোরাঘুরি করছে যে কখন খাই। তো দেখুন পোলাওটা রেডি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে আর খুবই ঝুড়ো ঝুড়ো হয়েছিল, খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লেগেছিল। তো এই যে আমার ভাইঝি এবার খেতে বসে গেছে। আজ আমার ভাইঝি আর আমি দুজন মিলে খাবো। এই চিকেন পোলাও আর কোলা পাতাই, মানে টেস্টটা খুবই অসাধারণ হয়েছিল বন্ধুরা। তো আপনারা যদি চান আপনারা এইভাবে চিকেন পোলাও বানিয়ে খেতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, টাটা।